আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুর দিয়ে ওয়াজ করার বিধান কি? কোরআন ও সহিহ হাদিস দ্বারা দলিল দিবেন। আচ্ছা আচ্ছা, এ বিষয়ে দুদিন থেকে মনে হয় খুব ইউটিউবে এই সুর দিয়ে, আগে কিন্তু এই ফিতনাটা ছিল না, এই দুদিন আগ থেকে এটা খুব সুর দিয়ে একজন বলছে হারাম, আর একজন বলছে চলবে, তাই না? অনেক জায়গায় সুর দিয়ে আলোচনা করা হয়, আমরা সুরের বিরুদ্ধে। আপনি বলবেন, অনেকেই যুক্তি দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদের 4607, ইবনে মাজাহ 43-এ, তিরমিজির 2676-এ, সহিহ ইবনে হিব্বানের 5 নম্বরে, তিরমিজির অপর আরেক বর্ণনায় 2157-তে, সহিহ আত-তারগিবের 37 নম্বর হাদিস প্রমাণ হিসেবে এনে বলে, একদিন আল্লাহর নবী এমন ভাবে আলোচনা করলেন, অন্তর্ভীত হয়ে গেল। আহলে হাদিসের বক্তা বললেই কি সেটা দলিল? আহলে হাদিসের বক্তা কি নির্ভুল? কথা বলেন। আহলে হাদিসের বক্তা কি নির্ভুল? আহলে হাদিসের বক্তা সুর দিয়ে বক্তৃতা দেওয়া হারাম মর্মে যে হাদিস পেশ করছেন, সে হাদিস হলো নবী কথা বলার সময় চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হতো, তারপরে উচ্চস্বরে কথা বলতেন। এইটা হলো দলিল। এই দলিলে উনি বলতে চাচ্ছেন যে সুর দিয়ে বক্তৃতা করা হারাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 আঙ্গুল দিয়ে খেতেন, হাদিসে আছে তো, যত নম্বর হাদিস 3 আঙ্গুল দিয়ে নবী খেতেন। তা আপনি হাত মুঠ পাকায় খাচ্ছেন, তো আমি বলবো যে আপনার মুঠ পাকায় খাওয়া হারাম, 3 আঙ্গুল দিয়ে খেতে হবে। নবী খেতেন খেজুর আর রুটি। কি খেতেন? খেজুর আর রুটি। খেজুর রুটি 3 আঙ্গুল দিয়ে খাওয়া যায়, কিন্তু আপনি যে ডাল ভাত মাখায় খাবেন, তো 3 আঙ্গুল দিয়ে কেমন করে খাবেন? মেহবুল হাসান, সাধারণত কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে সুর দিয়ে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআন সুন্দর কণ্ঠে পড়ে না, সে আমার উম্মত নয়। সুন্দর কণ্ঠে কোরআন পাঠ করার চেষ্টা করতে হবে, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আর সেই সাথে তিনি আরও বলেছেন, যাইয়িনুল কোরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের বিভিন্ন কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করো। অতএব কোরআন তেলাওয়াতকে সুন্দর এবং সুমধুর করার চেষ্টা একজন মুসলমান হিসাবে আমাদের থাকবে, এটা থাকা উচিত, আমরা সেটা করব। এর বাইরে আমরা ওয়াজ বলেন, অন্যান্য নাসিহা বলেন, অন্য কোথাও সুর দেওয়ার জন্য কোরআনে যে নির্দেশ নাই, আবার নিষেধও নাই। কেউ যদি সেটিতে সুর দেন নাসিহা করার জন্য, যেমন আমাদের দেশে ওয়াজ নসিহতের ওয়াজ মাহফিলের মধ্যে দেওয়া হয়ে থাকে, তো সেটা শরীয়ত দৃষ্টি কিন্তু কোনো নিষিদ্ধ কিছুও নয়। সুরওয়ালা বক্তার দোষ না, জনগণ সুর না দিলে উঠি উঠি আস্তে আস্তে চলে যায়, বেচারারা করতো কি? ঠিক কি না? এই যে আজকে আপনারা উঠেন নাই, আলহামদুলিল্লাহ, আমি সুর দিছি। শুধু সুরের জায়গায় একটু তেলাওয়াত, আল্লাহর কোরআন তেলাওয়াতে একটু সুর আছে, ওইটুকু বাস। নর্মাল কথায় কোনো আপনারা আছেন, আমি সুর দেই নেই, দেব না কোনো দিন। সুর দিয়ে ইনিয়ে বিনিয়ে বক্তব্য দেওয়া কতটুকু শরীয়ত সম্মত? বক্তব্য তো 12টা বাজাইছেন আপনারা, তাই না? হ্যাঁ, আলু কিনতে যায় সুর দেয় না, মাছ কিনতে যায় সুর, 1 কেজি মাছ দেওয়া আমাকে বলে। সব সুর কোন জায়গায়? যাও সাথে সুর দিয়ে বক্তব্য দেওয়াটা পছন্দনীয় না, এটা ঠিক না। কিছু মানুষ আছে যাদের কণ্ঠ দারুণ, কোরআনের আয়াত পড়লে খুব ভালো লাগে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলেন সুন্দর করে, এটাতে যথেষ্ট। সুর দিয়ে বক্তব্য দেওয়ার ব্যাপারে হারাম এমন তমকিতে যে কড়া ফতুয়া মারছে, এগুলো আসলে ঠিক না। আমি শুনেছি বলছে যে কানা দাজ্জালের মতো, ভাষাটা কি বলছেন? কানা দাজ্জালের মতো বলছে। তো তোমরা এটা নাম উল্লেখ না করলে আমি বলতাম, আমি কিছু বললাম না, জাতিকে ফাঁকে দিন। হাজার হাজার হাদিস মুখস্থ আছে, ধর্ম আমার কাছে একবারে দিনের মতো হয়ে আছে। যে হাদিসটা পেশ করেছিল এই হাদিসটার এবারও তোমার মনে আছে, জারাফাত মিলুন ওয়াজিলাত মিনাল কুলুব, আল্লাহ নবী বক্তব্য দিলেন, তখন অন্তর কেঁপে উঠলো, চোখের পানি ঝরঝর করে ঝরলো। তার মানে কি কণ্ঠস্বর দুনিয়াতে পাবেন না কেউ। আব্দুর রাজাক সাহেব যা বলেছেন সেটাই চূড়ান্ত, তবে আব্দুর রাজাক মানুষ, তবে আমি মানুষ, ভুল থাকতে পারে। কিছু বক্তা বলতেছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই, এটা কোথায় পেয়েছে? আমি দেখেছি এইসব ফতুয়া দেয় ওইসব বক্তারা যাদের কণ্ঠ নাই, সুর নাই, তারাই এই ফতুয়া দেয় যে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই। অথচ কেমন বক্তা ভণ্ডামি যে একদিকে ফতুয়া দিচ্ছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই,
আরেকদিকে নিজে ওয়াজে যে ফার্সি শের পড়তেছে সুর দিয়ে। তো সুর দিয়ে ওয়াজ করা হারাম, ফার্সি শের, ফার্সি কবিতা সুর দিয়ে পড়া জায়েজ, এই দলিল কোথায় পেয়েছে? কোনো কিছু হারাম তো মুখে বলা যাবে না, নাসে কাতঈ সুবুত ছাড়া কোনো কিছুকে হারাম বলা যায় না। আর যেহেতু কোরআন শরীফ সুর দিয়ে তেলাওয়াত করা জায়েজ, জায়েজ না বরং সুন্নাত। আল্লাহ রসুল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে নির্দেশ করেছেন, জাগ্গিনুল কোরআন বি আসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠ সমূহ দিয়ে আল্লাহর কোরআনকে সুন্দর করো। তো যেখানে সুর দিয়ে কোরআন শরীফ পড়া জায়েজ, সেখানে হামদনাত এবং আসলে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা মানে অনুচিত, এটা দেওয়া থেকে বিরত থাকতে হবে। সুরটা সালাফগণ বা বিভিন্ন মুহাদ্দিসগণ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস আসছে, যেমন আবু দাউদের মধ্যে হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন স্পষ্ট ভাষায়, সরল ভাষায়, ধীর স্থিরভাবে কাটা কাটা কথা বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাতে করে তার কথাটা আমরা গণনা করতে চাইলে গণনা করতে পারতাম, এমন ধীরে ধীরে কথা বলতেন। তো এগুলি হাদিস দ্বারা মুহাদ্দিসগণ বলছেন যে সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না, এটা সালাফগণের নীতি, এটা অনুত্তম। কিন্তু কেউ হারাম বলেনি, হারাম শব্দটা কিন্তু কেউ বলেনি, অনুত্তম। আবার এটা বলেছে, হ্যাঁ গানের সুরে, অনেকে গানের সুরে বক্তব্য দেয়, গানের সুরে ওয়াজ করে। এই গানের সুরে বক্তব্য দেওয়া, ওয়াজ করা হারাম, কথা বুঝেছেন? গানের সুরে, অনেকে গানের সুরে, আবার অনেক জাগরণীও আছে, দেখবেন জাগরণী গায় অনেকে, গানের সুর নকল করে জাগরণী তৈরি করে, তাই না? গানের সুর নকল করে ইসলামী সঙ্গীত তৈরি করে, এটাও হারাম। কি বুঝলেন? আর নগ্ন গানের আমি নকল করব কেন? কথা বুঝেননি? আর সুর দিয়ে বলতে এখানে যদি সুরটা ধীর স্থির হয়, মানে এই নিয়ে আবার ইউটিউবে ঝড় উঠে যাবে। আমি যে বলবো যে এই যে সুর দিয়ে হালাল করে দিল, আমি হালাল হারাম পরে, হারামের স্পষ্ট দলিল থাকা লাগবে। শরীয়তে যেটা যদি আমি বলি যেটা হারাম, তার দলিল। সুর দিয়ে বক্তব্য দেওয়ার ব্যাপারে কোনো হাদিস আসেনি যে সুর দিয়ে বক্তব্য দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা কাটাভাবে কথা বলতেন। তবে বক্তব্য দেওয়ার নীতি হচ্ছে, প্রথমে কথা বলার পূর্বে সালাম দিতে হবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, এরপরে কোরআন হাদিস থেকে বক্তব্য হবে সত্য। আপনি যেটা বলবেন সেটা সত্য কথা বলবেন, কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক আলোচনা করবেন। আপনি সরাসরি এইভাবে বলাটা ঠিক হচ্ছে না যে হারাম। তবে আমরা বলতে পারি সুর দিয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে, এটা সালাফদের নীতি, এটা অনুচিত, সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না। কিন্তু আমরা ডাইরেক্ট হারাম বলবো না। হারাম মানে এটা আল্লাহ হারাম করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করতে পারেন কোনো বিষয়, কিন্তু আমি কেন একটা হাদিসের উপরে একটা বোঝ নিয়ে এসে আমি সরাসরি হারাম বলে দেবো, এটা মনে হয় ঠিক হচ্ছে না আমাদের। এটা আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করুন।